আপনি চাইব এটা কি হারাম হালাল বাস বিচার নাই জুলুম সিতম করিয়া মানুষের সব জমাইলা যাইতে কবর লইয়া যাইবানি না থুইয়া যাইবা আওলাদুল লাগি বলেও নানি। কারণ মানুষের নেচার হইল এটা, প্রাকৃতিকভাবে মানুষের নেচার হইল মানুষের প্রথম জীবনে নিজের প্রয়োজনে দ্বন্দ্বলত সংগ্রহ করে চাকরি ব্যবসা রুজি বিদেশ ইত্যাদি করেন মানুষের নিজের প্রয়োজনে। আর যখন বিয়া শাদী করিয়া বাচ্চা কাচ্চা আল্লাহ দিলেন তখন মানুষের এম চেঞ্জ হয়ে যায়, তখন মানুষের যা কিছু করে আওলাদের সামনে রাখিয়া করে। আশা করেছিলেন আমি আপনার ঘর এখন বানাইতে সময় চিন্তা করেন না বলে আমার চাইলেও ফুয়ার ব্যবস্থা হইতো, চিনো ফুয়ার ব্যবস্থা হইতো, চিন্তা করেন না তাহলে আখরটাতে আওলাদুল লাগি করটা জি। এখন যা সবটাকে জমাইয়া রাখিয়া গেল আপনি তো সব মোজার পরেই তার মালিক থাকতা নাই, এটা উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক হয়ে যাব কিন্তু তারা দায়ী হইত না, কোনো ধরনের জবাবদিহি তারা করতে হইত না। আপনি করছেন, আপনি জবাব দিত, সব অবাল আপনার, সাজা শাস্তি আপনার, তারা খাইব পিন্দিব, তারা দায়ী হইত। আওলাদর লাগি সব কিছু করলা সে আওলাদে খাইবা পিন্দিবা করিবা, তারা দায়ী হইত না, দায়ী হইবা। এর ফলে হুশ করা দরকার নাই, খান লাগি করতা করিয়া রাখিয়া গেলা। মুসলমানের লাগি তো ধন দৌলত সংগ্রহ করা, রুজি রোজগার করা, ব্যবসা করার নিষেধ তো নয়, কোনো সীমাও নাই যে কতটুকু হইতো, এটার কোনো সীমা নাই। আপনি আল্লাহর হক আদায় করুকা, আর সাথে সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, রাষ্ট্রীয় হক আদায় করতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে যে তার ট্যাক্স চায় এটা আদায় করতে হবে। তো ইজারা আমিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, খারাপ কাম গুনার কাম দেখলে হাত দেওয়ার শক্তি সামর্থ্য থাকার প্রয়োজন, মাত্রই না। এমপিরা গেলা গিয়ত পূজার মণ্ডপ ঠেলামারি তো ফেলাইতে পারতাম না বলে যা জ্ঞান তো হইতে পারতাম মাত্রই না। লগে আরো ছেলা মনটা আছো নিতে একেবারে দুলাই করে দিবা জি। তো কিতা করতা, অপশন আছে, যদি হাত দিয়ে প্রতিহত করতাম না পারেন তাহলে জবান দিয়ে প্রতিবাদ করতাম। আপনি উম্মতে মোহাম্মদী দায়িত্বশীল মানুষ। আর যদি এতই দুর্বল যে জবান দ্বারাও প্রতিবাদ করতে পারতাম না, তাইলে এই খাত যে করে এটার অন্তর দিয়ে ঘৃণা করতা, এটা ইমানের সর্বনিম্ন স্তর, এর ফলে কোনো স্তর নেই, সর্বনিম্ন স্তর। এর লাগে আপনারা দায়িত্ব হয়ে গেছে, বিশেষ করে বাচ্চান্তরতা শিকাই জানি চাব মাত্রই না। আরো কইলে বহুত আছে, আপনি চাইব এটা কি হারাম হালাল বাস বিচার নাই জুলুম সিতম করিয়া মানুষের সব জমাইলা যাইতে কবর লইয়া যাইবানি না থুইয়া যাইবা আওলাদুল লাগি বলেও নানি। কারণ মানুষের নেচার হইল এটা, প্রাকৃতিকভাবে মানুষের নেচার হইল মানুষের প্রথম জীবনে নিজের প্রয়োজনে দ্বন্দ্বলত সংগ্রহ করে চাকরি ব্যবসা রুজি বিদেশ ইত্যাদি করেন মানুষের নিজের প্রয়োজনে। আর যখন বিয়া শাদী করিয়া বাচ্চা কাচ্চা আল্লাহ দিলেন তখন মানুষের এম চেঞ্জ হয়ে যায়, তখন মানুষের যা কিছু করে আওলাদের সামনে রাখিয়া করে। আশা করেছিলেন আমি আপনার ঘর এখন বানাইতে সময় চিন্তা করেন না বলে আমার চাইলেও ফুয়ার ব্যবস্থা হইতো, চিনো ফুয়ার ব্যবস্থা হইতো, চিন্তা করেন না তাহলে আখরটাতে আওলাদুল লাগি করটা জি। এখন যা সবটাকে জমাইয়া রাখিয়া গেল আপনি তো সব মোজার পরেই তার মালিক থাকতা নাই, এটা উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক হয়ে যাব কিন্তু তারা দায়ী হইত না, কোনো ধরনের জবাবদিহি তারা করতে হইত না। আপনি করছেন, আপনি জবাব দিত, সব অবাল আপনার, সাজা শাস্তি আপনার, তারা খাইব পিন্দিব, তারা দায়ী হইত। সে কথা একটা কন্যা নি বলে জাল লাগি করলা কন্যা, হ্যাঁ পুরা মিলেন না তুমি মোটামুটি তো আওলাদর লাগি সব কিছু করলা সে আওলাদে খাইবা পিন্দিবা করিবা, তারা দায়ী হইত না, দায়ী হইবা।
এরপরে হুশ করা দরকার নাই, নি খান লাগি করতা করিয়া রাখিয়া গেলা। মুসলমানের লাগি তো ধন দৌলত সংগ্রহ করা, রুজি রোজগার করা, ব্যবসা করার নিষেধ তো নাই, কোনো সীমাও নাই যে কতটুকু হইতো, এটার কোনো সীমা নাই। আপনি আল্লাহর হক আদায় করুকা, আর সাথে সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, রাষ্ট্রীয় হক আদায় করতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে যে তার ট্যাক্স চায় এটা আদায় করতে হবে, মাত্রই না আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক কিতা মাত্রই না নমাজ, আল্লাহর হক আদায় করতে হবে। ওইল আমরা মুসলমানই। আল্লাহর হক কিতা তা বলে একজন মানুষ নাইনি। সাফে তো কইছি না, হলো মালের কথা কইয়া, দৌলতর কথা, দন দৌলতর কথা, যাকাত সব ফরাইজ আল্লাহর হক, সব ফরাইজ এই যে কইছেন নামাজ রোজা হজ যাকাত এটা সব আল্লাহর হক, ঠিক আছে। কিন্তু ইনো আমি মালর কথা কইয়ার, ইনো মালর আল্লাহর হক হইল যাকাত। আপনি যাকাত আদায় করুকা, এখন যাকাত মানুষের ট্যাক্সর লাগান মনে করে, জি যাকাত আদায় করলে মনে করে সপ্তাহ কমে দিব, জি না ভাই, যাকাত দিলে কমে না, যাকাত দিলে মাল বাড়ে, মালের ময়লা দূর হয়, মাল আল্লাহ হেফাজত করে রাখুন। এক ঘটনা মনে পড়ে গেল, আমি আয়ত বসলাম, ওদিকে আলোচনা করবো, এখন চিত্রি গেছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ نَقْصٍ مِّنَ الْأَمْوَالِ, মাল দৌলত যায় যায়, নষ্ট হয়ে যাবে, হাতছাড়া হয়ে যায়, এটা পরীক্ষা দিসলা আল্লাহ। তুমি মালর কি হক আদায় করছো মাতুই না। যাকাত তো যাকাত এটা তো আল্লাহর হক ফরজ। আমি আগে কইছি দৌলত হইলে গরিবর হক আল্লাহ এর মাঝে মিলাই দিন আল্লাহর ওয়াস্তে। কারণ মুমিনের এক সিফত হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইত্যাদি। তো যাই হোক, আমি কথা আসলাম পয়লা মৌতর কথাটা। ও কথাটা মনে থাকবো নি যে আমরা আল্লাহ যদি দয়া করিয়া পর্দা ডালতা না আমরা চকুর সামনে, আমরা কইতে আমরা এবং ইনসান জাত আর জিন্নাত জাত, আমরা যদি মেয়িতর হাল অবলোকন করতাম তাইলে জীবনে কেউ আসিলা না, বিয়া শাদী করলাম না, মৃত্যু বয়স সবসময়। মৃত্যুর কথাটা স্মরণ হইলে আর ও যে লগে কইলাম হকুল এবার যেটা, এটা তাও মনে থাকলে, আর হিংসা বিদ্বেষ ত্যাগ করলে, মিছা মাথা ছাড়লে কিছু পরিবর্তন আইব না, জি আগে তার দরকার পয়লা। এরপরে সুন্নি সম্মেলন করবা, তফসির করবা, তো ফায়দা দিব, জি আল্লাহ আমরা তৌফিক দোকা। আমার আপনারা পীর মুর্শিদ আমার ওয়ালি সাবর ইসালে সবর মহফিল করছেন। এখন তো মোতবরক মাস সকলের মাঝে এক মাস চলে রজব, জি আল্লাহ যে খাস খাস নিয়ামত হল আমরা দিছেন, এর মাঝে রজব, শাবান, রমজান, এই 3 মাস, শাওয়াল 4 মাস ধারাবাহিকভাবে একটার পরে একটা আল্লাহর দেওয়া নিয়ামত। ওর মাঝে শাবান মাসের এটা আলাদা ফজিলত আছে, পুরা মাসের 1 তারিখর। এরপরে শাবান মাসের শেষ দিকে একটা রাইট আছে যেটা দেখুন শবে মেরাজ, শবে মেরাজ। এরপরে ভাদর মাসও শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। সাবকল শাবানের কথা আইল যখন,
ও সাহাবানোর পণ্ডই রাইত আল্লাহ মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করছে আর দ্বিতীয় গুরু ইলা যারা হিংসুক তারা আল্লাহ মাফ করেন না। হৌ যে হিংসার কথা হইয়াছিলেন মনত আছে না? কত মারাত্মক। হিংসুকরে আল্লাহ মাফ করেন না। অন্য বর্ণনা আছে মা বাবার নাফরমান, জি, ইত্যাদি আরো 4-5টা আছে, বিভিন্ন রেওয়ায়াত সব মিলাইলে 4-5টা হয়। কিন্তু পয়লা 2 নম্বরও মুশরিক আর 2 নম্বরে হিংসুক। হায়, আমি অনুরোধ করি আসাম হিংসা থাকি ভালোই হিংসা বিদ্বেষ। আচ্ছা, আমার কথা না মানলা অনেকেই আমার বাবার মুরিদান আসেন না, বড় হিসাবে তো মুরিদান আসেন না, আসেন হইয়া দিছেন বলে হিংসা করতাম। হ্যাঁ, আল্লাহর বাস্তে ফির দল্লা মানে মুরিদ হইলার, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো চলতানি। ও গান গাইন যে কিতাব চড়াইয়া নেওয়া কিতাব মুর্শিদ কেবলা কাবা তা গান একটা ধরি দিবা না, নিচে জি নিজের উপরে যেটা জরুরি কাম ফরাইজ যেটা এটা তো আদায় করতাম, নিষিদ্ধ কাম থেকে বাঁচিয়া থাকতাম। না, উত্তম চরিত্রবান মানুষের সংজ্ঞা যে শিলার রহমি করে আর তাকওয়া পরেজগারি এখতিয়ার করে। আল বিররু ওয়াস শিলা, শিলার রহমি। হিংসা ত্যাগ করতে পারলে তো শিলার রহমি হইব। আফুসের মাঝে মিল মহব্বত মাতই না, যারা হক আছে তারা হক আদায় করবা। খাইলো তাকওয়া পরেজগারি যেটা আমরা কই, এটা নমাজ রোজা বেশ করে পড়ার নাম নয়। মুত্তাকি ও ব্যক্তি যে গুনার থাকি ভাসিয়া থাকে হে হইল মুত্তাকি। এক কথা, গুনার থাকি ভাসিয়া থাকা হইল মাতই না তাকওয়া। শরীয়তে যত জিনিস নিষেধ করছে এই সমস্ত জিনিসটা কি বাসিয়া থাকার নাম হইল মাতই না তাকওয়া। ও যেন বাসিয়া থাকেন তাই হইল মুত্তাকি, তাই নইলা মুত্তাকি। যেন নামাজ রোজা পড়েন তাই না। তবে হ্যাঁ, এটা মুত্তাকি বনি গেলে তখন আল্লাহর রহমতি ব্যক্তির উপরে বর্ষিত হয়, আল্লাহর দয়া আসিলেই যায় ব্যক্তির, তখন এবাদত বন্দেগী করতে তখন খালি মজা লাগে। ও নমাজ পড়ে রোজা রাখবা, তিলাওয়াত করবা, ইত্যাদি করবা। মুত্তাকি আগে বনি গেছেন, জি, তখন আল্লাহর দয়া সামিল হয়ে জীব, তখন এই ব্যক্তি এবাদত বন্দেগী করতে খালি মজা লাগে, খালি মজা লাগে। তো মুতবরক দিন রাত তারিখ যার, এরপরে আইব রমজান শরীফ, মাহে রমাদান। রমজান শরীফের পুরা রমজান শরীফ আলাদা ফজিলত আছে। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, এর মাঝে তৃতীয় 10 দিনের মাঝে একটা রাইট আছে, আছেন না? না, শবে কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 শবে কদর হইল 1000 মাস থেকে উত্তম, মানে 1000 মাসের এবাদতটা কিও খুঁড়িয়া যেটা কামাই করবা এর কিও বেশি কামাই করতে পারবা আল্লাহর পক্ষ থেকে। এই উম্মতের লাগে খাস নিয়ামত। আমার মূল কথা হইল ইসালে সব বছর এলাকার মানুষেরও সাবরও এই মোতাবরক মাস হলো খালি একদিন সভা করিয়া 2 দিন সভা করিয়া করলা আর বাকি 8টা বছর, হ্যাঁ, ইয়াদগারি করলা না, এটা কিন্তু জি জি ইনসাফের খেলাফ। এটা প্রত্যেক মা বাবার আশা থাকে, কেউ প্রকাশ করেন না, কিন্তু প্রত্যেক মা বাবার আশা থাকে এই কথা বলে, আমি মারা গেলে আমার এই বাচ্চা নেকি দিয়া জি। তাই ইয়াদ করেন জানি মা বাবা সবসময়
নেকি দিয়া করেন ইসালে সব করতে হইলে তো কোনো না কোনো নেকি হাসিল করিয়া নেকি করিয়া ওটা বক্সিয়া দিতা তাই না এমনি তো হুদ্দা আছে কিতা কন্যা নি কিতা উঠে না আপনি ইসালে সব কইলেও তো সব রেসানি করতা সব পৌঁছাইয়া দিতা তাইলে পয়লা বুঝতে হইব ওইখান যে সব হাসিল করতে হইব সব হাসিল করিয়া ওটা বক্সিয়া দিতা কিতা কিতা করা যায় এটাও আছে আহলে সুন্নাতুল জামাতের সম্মিলিত রায়ের মাঝে তবে সবচেয়ে উত্তম পন্থা হইল মগফিরাতর দোয়া করা মা বাবার লাগি মগফিরাতর দোয়া করা আজান কটা কি লাগে মহিলা আল্লাহ তুমি কবুল ফরমাও বলিকে রহমত ফরমাও তার বাবারে তো ঠিকানা দেব আমি কোন সময় শেষ করতাম বুঝিয়ে না জানো কটা পনেরো ময়িতগুলোরে সত্যি কর ময়িতগুলোরে ইয়াদ কর যারা হক আছে মাত্রই না তারা ইয়াদ করেন জানি নেক আমল করিয়া তবে সবচেয়ে আবারও কইয়ার দুয়ারিয়া মোর দেখানোর লাগি সবচেয়ে বাদেও মানে ফায়দা হইয়া মগফিরতর দোয়া মগফিরতর মাত্রই না দোয়া সেই আল্লাহ তুমি কবুল করো মা বাবার লাগি মগফিরতর দোয়া করা আর বিশেষ করে আওলাদে যখন দোয়া করতাম ওগুলো কিছু দোয়া চাই শুনতাম মা বাবার লাগি দোয়া করতাম তো মগফিরতর দোয়া আর বিশেষ করে আওলাদে যখন মা বাবার লাগি আট উঠাইয়া শকুর ফালি সারিয়া আল্লাহর দরবারও মাগফিরত চায় আল্লাহর রহমত রে জুস লইয়া আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করি লইয়া ভাই এখন আল্লাহ চাইন মাফ করি দিতা ও একগুলো সুপারিশকারী হাড় হয়ে গেছেন বস হিলা লাগে এটা করি না লাগে জি এমনিতে মাফ করে দেন যদি আমার মতো বহুতর মনে হইব বলে আমি যা করবার করি বা নির্দিষ্ট এক বয়স যদি দিয়া দিতা বলে ও বয়সের পরে সব মাফ হয়ে যাব তা আমার মতো মানুষ তো দিল আইব বলে যা মনে হয় এখন করি হেসে মাফি পাই জি তাই এমনিতে নাই আপনি মাফি চাইতে হইব তৌবা করতে হইব এটার বিভিন্ন স্তর আছে সর্বনিম্ন স্তর হইব নেককার হলোর সঙ্গী বলা যারা মাফি হাসিল করছেন আপনার একদিন বিশ্বাস বা নেককার হলোর সঙ্গী বলা নেককার হলোর সঙ্গী বনিয়া খালি কেয়ামতের দিন বহুত মানুষ পারিয়া দেখবা আর এটার জ্বলন্ত প্রমাণ আছে হাদিস শরীফ বুখারী শরীফের রিওয়ায়াত ও যে এখানে বইয়া জিকির করেন এটার ফায়দার মাঝে তো লেখছেন জিক্রর মাহফিল ও শরীক অনেওয়ালা আল্লাহর নেককার বন্দা হলো রসিলায় এই মাহফিল উপস্থিত অনেওয়ালা গুনাহগার মানুষরে আল্লাহ মাফ করে দিলে নেককার হলো সঙ্গী এটারে কিলা বুঝতা নেককার হলো সঙ্গ ধরলে কিলা হয় কিতা কইয়া বুঝাইতাম বুঝিয়া ভাইয়া আচ্ছা আপনাদের একজনে দাওয়াত করছে আপনি দাওয়াতের রওনা হইতে আপনার নাতি লোক ধরি দিছে হয় না নিলা জি আপনার মেজবান বাড়ি যাওয়ার পরে মেজবানে বাড়িয়া কইবা নিয়ে কথা বলে তো আপনাদের দাওয়াত করছিল লোকে কইবেন হ্যাঁ সেই বাস্তব উদাহরণ দিতাম আমি পাইয়ার না করে ভাইয়া যে মানুষে যদি এই গয়রত করে এই প্রশ্ন করে না তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা আমাদের বাঁচিবেন না না এর লাগি ও জিক্রুল মাহফিলর ফজাইলর মাঝে এ কথা লেখছেন পুরো লম্বা বিষয় তার সার সংক্ষেপ হইল এখানে বইয়া জিকির করেন এই ফিরিস্তা সকল একগুলো আল্লাহ মুকাররর করিয়া রাখছেন
এরা রুহে জমিনও চক্কর দেন কোন জায়গাতে আল্লাহর বন্দা হলে আল্লাহর জিকির করতে, এটা আল্লাহর দরবারের সংবাদ হোসাইতে। ওয়াজর মহফিল ও জিক্রর মহফিল, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, জিক্রর মহফিল। উলামা হযরতের মত এই খাস জিকিরের কথা কইছিলাম। তো উপস্থিত হইয়া জিকির করতা, কিন্তু প্রশ্ন হইল আল্লাহ দেখতরা না, মাতই না আল্লাহ দেখতরা নি কোনটাকে ফয়সালা দিলাইল তো শেষ, ফিরিস্তা ফাটাই নেখানে বলি ওর মাঝে বেদ রয়ে গেছে, সব বেদের মাঝে লুকাইয়া রয়ে গেছে। ফিরিস্তা হলে গিয়া সংবাদ দেন আল্লাহ দেখতরা শুনতরা সবটা, কিন্তু ফিরিস্তা হলে জিগাই আমার বন্ধা হলে কিতা করতা, বলে আল্লাহ তোমার বন্ধা হলে জমিয়া তোমার জিকির করতা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা ফিরিস্তা হলের উদ্দেশ্য করিয়া, ও ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো আমার বন্ধা হলে আমার জিকির করতা, তাই আমি আমার বন্ধা হলে মাফ করে দিলাম। ফিরিস্তা হলে তখন দুইটা এতরাজ করবা, কইবা আল্লাহ সব মানুষ তো জিক্রর নিয়ত লইয়া আইছে না, রাস্তা পায় যার দেখিয়া আইছে হেও মাফি পাই দিল, তার নিয়তও নাই, মাতই না ওগুলো প্রশ্ন। আর কঠিন শেষে এতরাজ মৌলিক, ফিরিস্তা হলে কইবা আল্লাহ এই মজলিসে অমুক 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 ব্যক্তি উপস্থিত, এই অমুক অমুক হইয়া যারা নাম উল্লেখ করবা এরা গুনাহগার মানুষ। ফিরিস্তা হলে বুঝাইবা ও কথা, বলে আল্লাহ তুমি তো সবরে মাফ করে দিলাইছো, কিন্তু এই মজলিসে তো অমুক 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 গুনাহগার ব্যক্তিও উপস্থিত। হায় হায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা হলের উদ্দেশ্য করি কইবা, ফিরিস্তা হল তুমি তো যারা নাম উল্লেখ করছো তারা ইয়া এর সাথে মিশে গেছে, তারা ইয়া কি মিশে গেছে সং। তুমি যারা নাম উল্লেখ করছো এরা ইয়ার সাথে মিশে গেছে, তারা নিজের থাকি চায় না আলাদা হইতো, আমিও চাই না তারা আলাদা করতাম, আমার নেককার বান্দা হলো ওসিলায় আমি তাদের মাফ করে দিলাইছি। নেককার হলো সঙ্গী বললেও তাও হয়, নেক মজলিসে শরীক হইবার চেষ্টা করেন জানি, মাতই না নেককার হলো সঙ্গী শুনি দমকে রুজ উমেদ ভীম বদারা বনেকা বসত করি। কাল কিয়ামতের দিনও বহুত মানুষ নেককার হলো সঙ্গী বনিয়া পিছে থাকি ফিরিস্তা হলে ধরি আটটাই চানা ধরি জি আসাবে সুপার কুত্তা, মাতই না নেককার হলো লোক ধরি লিছে, পারবো নি জালিম বাসার হাত থেকে রক্ষা করতো এরারে, কিন্তু এত নিয়ত করি লিছে ও কথা, বলে আমি এরা ফেলা দিব। পরিণতি কিন্তু হয়েছে হে ফারাদারি নিয়তে ঘুমাইছে, এটাও আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, ফারাদারি নিয়তে ঘুমাইছে, গাফলতর ঘুম নাই, মাটিত কল্লা বলে ঘুমাইছে না, হ্যাঁ হাতের সামনে দিয়ে দিয়া তার উপরে মাথা রাখিয়া খান্ডে শূন্য রাখিয়া ঘুমাইছে। জি আল্লাহ সিন উল্লেখ করছেন কিলা জায়গা তাইলে ভাইবার দোষটা কি এমনি হইয়া লোক কোন সময় হচ্ছে সার্টিফিকেট লিয়ে যাইবার লাগিয়েছে। ও সং মানে সঙ্গী, ভালো মানুষের লোক দরকার। আল্লাহ কোনো হায়ওয়ানাতর লাগি বেশ বানাইছেন না, শুধু ইনসানর লাগে। কিন্তু আসাবে সুপার কুকুর এই নেককার আল্লাহর বন্ধা হলোর মহিন হলোর লোক ধরি লওয়ার কারণে আর লোক ধরছে তার নিয়ত, তার ফারাদারির নিয়ত ফারাদ। আসাবে সুপার এই আল্লাহর বন্ধা হলরে আল্লাহ 309 বৎসর এক গুমে কাটাইছেন গাড়ার মাঝে। কুকুর
কোনো আবাদত সন্দিগি করছেন ও কিলা হইছে বারাদারি নিয়তে ওখানে আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন ও কালবুহুম জিরাইহি বিল ওয়াসিদ জি সম্পর্ক জুড়ে দিচ্ছে আল্লাহ হাবিবে ফরমাইন কাল কিয়ামতের দিন আসহাবে সুফার কুকুরে যেহেতু আল্লাহ কোনো হায়াওয়ানাতে ব্যস্ত দিতা নাই তাই মানুষ ও সুরতে আসহাবে সুফার কুকুরে ব্যস্ত দিবা সৌন্দর্যে বালা মানুষ সৌন্দর্য জানি আর মধ্যেখানে ইয়াদ খরচ জানি নেকি কিতা কিতা করা যায় ওখান কইয়া শেষ করিলিয়ার দোয়া হইল সবচেয়ে ফায়দার সৎকা খয়রাত করিয়া সিন্নি সালাত করিয়া মানুষের খাওয়াইতে সব বসিয়া দিতা মা বাপ মরলে তৌফিক থাকলে কোরবানি করতাম উমরা করেন হজ করেন মা বাপে খরচ না ইত্যাদি করেন এটা আর্থিক আর বদনী এবাদত আছে নামাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত দুরূদ শরীফ জিকির আজকার ওটা কিছু আমল করিয়া মা বাবার রূপে বসিয়া দিন জানি আর বিশেষ করি মা বাবার লাগি মাগফিরাত দোয়া করবেন জানি তো সত্যিকারের ইসালে সব হইব জি তো ইটাই কিতাব হয় বলে ইসালে সব করলে মধ্যেকান করলে নেকি দিয়ে হাত করলে তাতে কি করিয়া নেকি বসিয়া দিলে মধ্যেকান উপকার হয় উপকার হয় মানেও হইব মধ্যেকান গুণা খাতা মাফ এর কারণে আল্লাহ বিবেক ফরমাইছেন কাল কিয়ামতের দিন ই উম্মতের মাঝে গুরু মানুষ নেককার সন্তানগুলোর জরিয়া নাজাত হইবা বাজারখানেও নিল ইয়া দিশর শেষ অংশ হইল আল্লাহ বিবেক ফরমাইছেন কাল কিয়ামতের দিন ই উম্মতের মাঝে একগুলো মানুষ যারা সংখ্যায় বেশি হইবা শুধুমাত্র আওলাদের কারণে আটটিবা নাউজুবিল্লাহ এখন কোন দলমুক্ত হইতা আপনারা সিদ্ধান্ত করেন জানি ই আখটিবা ওগুলো যারা বাচ্চেন তোর দিতানি যাব লুটি উটি দিলেও আমি মত দোয়া করলি মজার হয়ে গেছে ওগুলো মানুষ যারা বাচ্চেন তোর মুসলমানই শিক্ষা দিতরা না মুসলমান বানাইতরা না আমল করাইতরা না নামাজ পড়াই বাইতরা না আপনি শিখাইলা না বড় হইয়া বালি হইয়া নিজের থেকেও শিখলো না তো নিশ্চিতভাবে খালি কিয়ামতের দিন আঁকটিব হে যখন আঁকটিব তখন নালিশ করবো কইব আল্লাহ আমার মা বাপে আমাদের মুসলমানি শিক্ষা দিছেন না নাউজুবিল্লাহ ওখানে আল্লাহ রবিবার পাইছেন একগুলো মানুষেরা সংখ্যায় বেশি হইবা খালি কিয়ামতের দিন শুধুমাত্র আল্লাহর কারণে আঁকটিবা আপনি আমল করবা এটা বেকার যাইতো না সরিষার দানা পরিমাণ দিক সিদিক হইতো না এটা পাইবা কিন্তু এই ক্ষেত্রে আঁকটি দিবা বাচ্চাদের নালিশ করবা দায়ী কিন্তু মা নয় বাবা কথার কথা আয় মা বাপ কিন্তু সব দায়ী হইবা বাবা তাহলে আমরা বুঝার তৌফিক দেওয়া আর সত্যিকারের মা বাপর লাগি ইয়াদগার হিসাবে সাবে দোয়াত কইতা না নি কথা বলে আল্লাহ আমরা বাচ্চেন তো আমরা লাগি নাকি ইয়াদগার হিসাবে কইতা না জি এমন কোনো দোয়া করতাম নি যে দোয়াত আওলাদের লোকের দোয়া করতাম না এরকম কোনো দোয়া আসলো না অন্তত আমার জিন্দিগিতে পাইছি না সে এখন বুঝি কথা যে এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব আওলাদে মানুষের মুখ ফর্সা করতে পারে না আওলাদে মানুষের মুখ খালা করতে পারে বড় সঙ্গীন বিষয় এটা আওলাদের দায়িত্ব আল্লাহ আমরা তৌফিক দেওয়া সত্যিকার আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস অনুযায়ী চলার তৌফিক দেওয়া আর আমরা মা বাপর না পড়ে আল্লাহ মানাই না জানি আমরা অনেকেই মা বাপ আলাই দিচ্ছি আমরা মা বাপরে আল্লাহ করিকে রহমত ফরমাউকা আমরা মা হলোর কিন্তু কোনো দায়িত্ব নেই কিন্তু জানিয়ে রাখুন কোনো ক্ষেত্রে দায়িত্ব নেই দায়িত্ব সব বাবার দায়িত্ব সব হৌকা বাবার মা হলোর দায়িত্ব নাই মা হিসাবে চিলিয়া রাখি দিয়েছেন আল্লাহ মাতার উপরে কি কন্যানি মার পাওয়ার চলে সন্তানের উপরে আসছে জি কোনো দায়িত্ব নাই ছোট থাকতে মা বাবার দায়িত্বে ও বাবার দায়িত্বে বিয়া শাদী হওয়ার পরে স্বামীর দায়িত্বে বুড়ো হইলে বাচ্চাইন তোর দায়িত্বে মাতই না কোনো দায়িত্ব নেই দায়িত্ব সব বাবার ভাই সত্যিকারই বাবা বড় কঠিন বিষয় চিন্তা ফিকির করিয়া দেবেন জানি বাচ্চাইন তোরে মুসলমানিত ঘুরাইয়া নৌকা আল্লাহ তৌফিক দুকা শয়তানের দুকা থাকি ওয়াসওয়াসা থেকে হেফাজত করে রাখুকা
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ইয়া আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা মা বাপকে মাফ করে দাও, তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে মাফ করে দাও। খাসলি যারার হক রয়ে গেছে আমরা রুফলে আল্লাহ তাআলা গরিকে রহমত ফরমাও। আমরা সাথে যাই কালাম ওগুলো হারাই গেছি, তারার কাছে বড় ঋণী আমরা, তারা বড় ইহসান আমরার প্রতি আছে আল্লাহ। আমরা উস্তাদ হলো আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও, জান্নাত ঠিকানা এনায়াত ফরমাও। বিরাদরণের তরিকত যারা দুনিয়াতে এই বিদায় গেছেন গিয়ে গরিকে রহমত ফরমাইও। যারা হায়াতে রাখছো আল্লাহ হায়াত বরকত দিও, সেহেত দিও, তোমার গোলামি করবার তৌফিক দিও, দিনের খেদমত করবার তৌফিক দিও। আর দয়া করে বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাইও, বাচ্চান দিয়ে আমরা শর্মিন্দা করিও না আল্লাহ। এই মজলিসের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ। এই মজলিসের ওসিলা এই আত্রাফের মধ্যে গান দিয়ে মাফ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام